তীব্র শীত আর মৃদু শৈত্যপ্রবাহে পটুয়াখালীতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুরা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা সহ নানা রোগে ভুগছে। আর এতে হাসপাতালগুলোতে রোগীদের ভিড়ও বেড়েছে। এ অবস্থায় শিশুদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আহসানুল কবির রিপনের তথ্য, ছবিতে রিপোর্ট। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে, আর বর্তমানে অব্যাহত আছে তীব্র শীত। এতে দুর্ভোগে মানুষ, বাড়ছে রোগবালাই। বিশেষ করে শিশু ও বয়স্করা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুসে প্রদাহ সহ ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায় ভুগছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ধরনের সমস্যা নিয়েই বেশি শিশু রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে ৪৫ শয্যার বিপরীতে ভর্তি আছে ৮০ জন শিশু। ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া হয়েছে আর ব্লাডে ইনফেকশন। ডাক্তার এখনো আসে না, ডাক্তার বলছে সুই চলবে, গ্যাস চলবে। চিকিৎসকরা জানান, শীতের এই সময়ে নানা রোগে আক্রান্ত হয় শিশুরা। এই অবস্থায় অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ তাদের। সকালবেলায় দেরিতে একটু ঘুম থেকে তোলা যেতে পারে, বাচ্চাটাকে ধোয়া, ধুলাবালি এই সমস্ত উপকরণ শীতের দিনে বেড়ে যায়। তারপরে এই সমস্ত উপাদান থেকে শিশুকে একটু দূরে রাখা যেতে পারে। শিশুকে সবসময় একটু হালকা আমরা গরম রাখবো, পুষ্টিকর খাবার দাবার খাওয়াবো। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, চিকিৎসা নিতে আসা শিশুদের বেশিরভাগই গ্রামের, আর শিশুদের সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে বলে জানান তারা। শীতজনিত রোগ যেমন নিউমোনিয়া, ঠান্ডা, কাশি এই ধরনের শ্বাসতন্ত্রের প্রদাহ নিয়ে বেশি শিশুরা ভর্তি হচ্ছে। তো আমাদের গত ২৪ ঘন্টায় ৭ জন শিশু এইরকম ঠান্ডা, কাশি এবং নিউমোনিয়া রোগ নিয়ে ভর্তি হয়েছে এবং বর্তমানে এখনো ২৩ জন শিশু চিকিৎসাধীন আছে। পটুয়াখালীতে চলতি মাসে আরও ২টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শরীফ আজাদ প্রীতম, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, হাসপাতালগুলোতে আগের তুলনায় রোগীদের সংখ্যা বেড়েছে কিনা আমাদের জানাবেন। শীতজনিত রোগ থেকে মুক্তি পেতে কি ধরনের পরামর্শ দিচ্ছেন আসলে চিকিৎসকরা, জানাবেন। আপনি যেমনটা বলছিলেন যে চলতি শীত মৌসুমে এখনো কিন্তু পটুয়াখালীর হসপিটালগুলোতে এই যে ঠান্ডাজনিত ব্রঙ্কাইটিস, তারপর নিউমোনিয়া, এছাড়া শ্বাসকষ্ট সহ বিভিন্ন সংক্রমণ নিয়ে শিশুরা কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে এবং সেটা এখনো কিন্তু রোগীদের চাপ রয়েছে। আজকে গত ২৪ ঘন্টায় এই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২২ জন সহ বর্তমানে এই শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ৯৫ জন, অথচ এখানে বেড রয়েছে মাত্র ৩৫টি। তো দেখা যাচ্ছে যে একই বেডে ২ জন করে শিশুকেও রাখা হচ্ছে। তো শিশুদেরকে যে শিশুর সাথে শিশুদের অভিভাবকরাও রয়েছে। আরেকটি বিষয় আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও এছাড়া বিভিন্ন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু ঠান্ডাজনিত বিভিন্ন রোগীরা আসছে। তো আবহাওয়া বিভাগের যে পূর্বাভাস রয়েছে, যেহেতু আরও ২টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু এই যে শিশুদের সুরক্ষার জন্য কিছু পরামর্শ দিয়েছে। বিশেষ করে গ্রামে যারা থাকে, গ্রামের ঘরবাড়ি সাধারণত এর পাকা অবকাঠামো হয়ে থাকে না এবং একটু আর্দ্রতার জায়গায় ঘরবাড়ি হয়ে থাকে, সেক্ষেত্রে শিশুদের গ্রামের শিশুদের একটু সংক্রমণের হার বেশি রয়েছে, এমনটাই আমাদের বিশেষজ্ঞরা জানিয়েছে। আরেকটি কথা হচ্ছে, চিকিৎসকরা জানিয়েছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার রয়েছে শিশুদের সুরক্ষা। শিশুদের যাতে ঠান্ডাজনিত বিভিন্ন সংক্রমণে আক্রান্ত না হয়, সেজন্য তাদেরকে একটু সুরক্ষিতভাবে রাখতে চাই। এ ব্যাপারে আবার আমরা একটু কথা বলতে যাচ্ছি এই শিশু বিভাগের কর্মরত একজন নার্সের সাথে। আচ্ছা, এখন শিশু ভর্তির হার কিরকম এবং কি ধরনের সমস্যা নিয়ে শিশুরা আসছে? বেশিরভাগই ঠান্ডা সমস্যা নিয়ে বাচ্চারা আসতেছে, যাদের নিউমোনিয়া বা ঠান্ডাজনিত সমস্যাগুলোই বেশি হচ্ছে এবং স্বাভাবিক যে পরিমাণ বেড তার চেয়ে অধিক পরিমাণ রোগী এখন হসপিটালে ভর্তি আছে। আপনারা এই পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছেন এবং রোগীদের অভিভাবকদের আপনাদের পরামর্শ দিন?
মানে এই ঠান্ডা থেকে যাতে বাচ্চাদেরকে একটু বাসায় কেয়ার করে রাখে, একটু গরম জামা কাপড় পরে রাখে এবং টক ফলমূল জাতীয় খাবার দাবার, একটু পুষ্টিকর খাবার দাবার যাতে বাচ্চাদের দেয়, তাহলে মোটামুটি একটু বাচ্চারা সুস্থ থাকে। আপনি যেমনটা বলছিলেন যে শিশুদের এই যে ঠান্ডা থেকে সুরক্ষার জন্য করণীয় বিষয়, আর আপনি আমার একটু দেখাচ্ছি যে প্রতিটি বেডেই কিন্তু একের অধিক শিশু রয়েছে। এই হচ্ছে যে পটুয়াখালীর যে ঠান্ডাজনিত আক্রান্ত যে শিশুদের যে চিকিৎসার সেই যে সার্বিক চিত্র, তো না? রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে সে খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসান কবির রিপন।